আসসালামু আলাইকুম। আমি শারমিন ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ব্রয়লারের মুরগি রান্না করব, কিন্তু স্বাদ হবে দেশি মুরগির মতো প্রায়। প্রথমে আমি 1.5 কেজি সাইজের একটি ব্রয়লার মুরগি কেটে পরিষ্কার করে নিয়েছি। আমি হলুদ এবং লবণ দিয়ে মাংস এবং আলুগুলোকে মেখে রেখে দিব, 10 মিনিটের জন্য রেখে দিব। এবার একটি প্যানে তেল দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল হালকা গরম হয়ে আসলে আমি প্রথমে আলুগুলো দিয়ে ভেজে নিব। আলুগুলোকে বেশ খানিকটা সময় নিয়েই ভাজতে হবে। দেখতে পাচ্ছেন আলুগুলো অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে তুলে রাখছি। এবার আমি মাংসগুলোকে দিয়ে ভেজে নেব। এভাবে তেলে ব্রয়লারের মুরগির মাংস যদি ভেজে নেন তাহলে ব্রয়লার মুরগি থেকে যে একটা গন্ধ আসে, যেটা অনেকেই খেতে পারেন না, এই জন্য এই হালকা গন্ধটা আসবে না। মাংসগুলো ভাজা হয়ে গেছে, বাটিতে তুলে নিচ্ছি। এবার একই তেলে আমি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। এবার আমি 2 চামচ আদা বাটা দিয়ে দেব, 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, জিরে বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো মশলাকে ভালোভাবে খানিকটা সময় নিয়ে কষিয়ে নেব, যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি মশলাটাকে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যতটা বেশি কষানো হবে ভালো করে, ব্রয়লার মুরগিটা খেতে ততটা ভালো হবে। অল্প পরিমাণ পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি এলাচ, দারচিনি এবং একটি তেজপাতা দিয়ে দিচ্ছি। আবার আমি কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিব। ভেজে রাখা মুরগিগুলো প্রথমে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা কষিয়ে নিচ্ছি। বেশ খানিকটা সময় ধরে মশলার সাথে মাংসটা কষাতে হবে। মাংস কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু এবং মাংসগুলো আমি আবারও বেশ সময় ধরে কষিয়ে নেব। ঢেকে দিব। মাংস কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটা। এভাবে আলুগুলো, মাংসগুলো একেবারে দেখতে পাচ্ছেন যে সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি খুবই সামান্য পানি দিয়ে দেব। আরও 10 মিনিটের মতো আমি ঢেকে রান্না করে নেব। অসাধারণ মজার এই ব্রয়লারের মুরগির রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। এভাবে আমার মতো করে রান্না করে দেখবেন, খেতে একেবারেই দেশি মুরগির মতো একটা স্বাদ হবে। আমার ব্রয়লার মুরগির রেসিপিটি তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাংসগুলো খুব সফটলি সিদ্ধ হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। প্রতিদিন নিত্য নতুন রেসিপির আপডেট পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।